করছি ও বেঈমান বিশ্ব হারামি দেখ কখনোই আমাকে মূল্যায়ন করে ও কখনোই আমাকে চেনে না আর শাশুড়ির কাছে সে সময় ওর জালে যে সর্বদাই ওর ক্ষতি করে ওকে বাড়ি থেকে নামাবার চেষ্টা করে ওর বাড়ি কেনার জন্য ওর জায়গা কেনার জন্য সে সব সময় চেষ্টা করে ও তার সাথে মিলে আমাকে ধরছে নাপাক অবস্থায় সে থেকে আমি ওকে সর্বক্ষণ দূরে দূরে থাকি আসতে পারি না তারপরে অনেক কষ্ট করে ওর ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে আবারও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এখন যখন ওর বিপদ পড়ছে তখন আবারও আমাকেই ডাকছে কিন্তু আমি ওর ক্ষতি করিনি ওর পাশের লোকের ক্ষতি করছে ওর ছেলের বউকে তাড়িয়ে দিয়েছে বুদ্ধি দিয়ে সব কিছু দিয়ে ওর বউকে বিটা ছাড়া করছে যাতে ওরা বিক্রি করে জায়গা জমি ঢাকা শহরে চলে যায় এবং ওরা পাশের লোকে খুশি থাকে ও তাই চায় সর্বক্ষণ তোয় বিক্রি কি হইলে বাঁচতে পারবে কোন কাজে ও আমাকে জায়গা দিক এবং শত্রুদের থেকেও দূরে থাকে তবেই আমি এবার চেষ্টা করব কিভাবে জায়গা দেবে সেইটা যার কাছে আসছে তার থেকে জেনে নিন এবং সে চেষ্টা করে কোনভাবে বসবে সব কিছু বুঝাইয়া এবং করে দিন তারপরে আমি চেষ্টা করব আমি ওর ঘরে সর্বক্ষণ থাকবো কি থাকবো না আমি চেষ্টা করব কারণ প্রথম তো মুক্ত হবে আর যে দেনা দায় কে দিক সেদিক যে সমস্যা ওর দেনা ওর ছেলে কথা শুনে না এবং ও ঠিক মতো আমি যে করে কথা বলি সেটাই শুন ধীরে স্থিরভাবে শুন প্রথম হলো আমার উস্তাদ মানছিস তো হ্যাঁ আচ্ছা দ্বিতীয় কথা তোদের কোনো সমস্যা নেই তোরা বিপদে পড়লে উপরে আল্লাহ আমি আছি তোদের পাশে বুঝছিস আমি যে কথাগুলো বলবো এগুলো তোদের কার্যকারিতা করতে হবে ঠিক আছে তোরা জায়গা তোকে দেওয়া হবে আমার কাছে স্বীকার করছো স্বামী ওই তোর তুই যার তারে আইসি তোরে মেয়ে বলিস না মা বলিস কোনটা আমি আরে সন্তানের মতো ভাবি আচ্ছা ঠিক আছে তোর সন্তান তুই আর মা ঠিক আছে নাকি বাবা মা মা না হ্যাঁ তাহলে আমি তো দেখতেছি সেই জন্য বললাম যে মা তা তোদের দল সবাই ডাকতে আরো আরো করে আন সবাই একসাথে কথা বলবো কে কোথায় আছো আসো এক এক করে এসে সালাম দে দুরু দুরু সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম নাম বলতে হবে সবাই ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা বলো আমরা কয়জন সাতজন এসেছিস না সাতজন এই সাতজন সালাম দিছিস তো তিনজন এরা চারজন হ্যাঁ আর সবাই সালাম দিয়ে এসে নাম বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শাহজালালের মাজার থেকে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শাহজালালের মাজার থেকে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি বাগেরহাট থেকে ছোট থেকেই ওর সাথে আছি আমরা এখানে চারজন আছি আর তিনজন তো দূরে রয়েছে ডাকে কথা উস্তাদ ডাকে ওরা বলছে ওরা এখন আসবে না এই প্রজে বাইন্দে নিয়ে আসবে আমার জিনিস দিয়ে আমি কিনা ডাক দে ও ছেলে মেয়ে নাকি আমার ভাই বোন সব ডাক দে কথা উস্তাদ ডাকছে পাগলাবি ওই কথা বলে হবে নাকি না টাইম বাইন্দে নিয়ে আসবে প্রথম দিন এসে উল্টো পাল্টা করবে কেন ডাক দেবো সোজা চলে আসবে যত বড় কাজ তাও ওদের তো ভালোর জন্য ডাকতেছি তোকে কি খারাপের জন্য ডাকতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই লেট করলি কেন এই বেটা পাগলাবি ডাকছে তোদের এমন শক্তি আছে খা তোদের কি আমরা কি মারবো না কাটবো তোকে তো ভালো স্থান দেবো এই তোকে ডাকতেছি এতদিন যাওয়া হয়েছে এই আরো দুজনে ঘেরে দাঁড়াইছিস ভিতর ঢোক
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, সবাই আছিস? তোরা শোন, এক বাক্যে আমার কথা বলুন, শোন। স্থির থাক, একটু স্থির থাক, একটু স্থির থাক। তোদের মধ্যে মুরব্বী কেটা? আমাদের মধ্যে মুরব্বী মানে মুরব্বী, হ্যাঁ জাহান আলী হ্যাঁ ময়নাদ্দিন। হ্যাঁ। দাদা, আমি তো সবার সাথে কথা বলবো না। তোরা আমি এসে সালাম দিই, পরে তোরা কথা বলবি, কিন্তু আমি তো একজনের ডাকবো নাকি? এই খাজা খানজান আলী, কথা বল আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। তুই তো বাগের একটা তাহলে তুই কি এই সংসারে এদের উন্নতি করতে হবে। এই মেয়েটা, এরা তো অসহায় মানুষ, গরিব মানুষ, আদম হলো গরিব মানুষ, তাই না? এদের যত ভালো কাজ, যে যেটা ভালো হয়, যে বিপদের সংসারে ভালো হয়, সেই কাজগুলো তোরা করবি তো? আর আমার উস্তাদ বলে মানছিস তো? আচ্ছা, তোরা যা চাইস আমরা সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবারে মাথায় দিচ্ছিস না, ব্যথা বাড়ি, ঠিক আছে তো? তোর কি হয়? এই আদম তোর কি হয়? স্ত্রী। তোমার কি হয়? তোমার বলো, তোমার আপন বোন আদম। আদম কিন্তু কথার মধ্যে ফাঁক আছে কিন্তু, আদম। হ্যাঁ, তারপরে আবার ওর যারা আছে পাইছি দিলে তারা তাই হবে। ওর এই আদমের যে মেয়ে বলবে তোমারও, তাহলে তুমি তার বাবা বলতে হবে, তার বাবা বাবা। আবার আদমের যে ভাই বলবে, মানে ওই যে তাকে ছেলে মেয়ে, তোমরা তাকে ভাই বলবা। এটাই নিয়ম, দুনিয়ার নিয়ম থেকে, তাই না? কেউ মা আছে, কেউ বোন, ওদের সন্তানরাও আছে। এই তো খানদানির সন্তান দুজন হয়নি আছে না? হ্যাঁ, তারা তো তোমাদের ভাই হবে। খানজাহান আলী হবে বাবা, নাকি? আর খানজাহানের ওয়াইফ হবে তোমাদের মা। ঠিক আছে নাকি? আমার কথা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো তুমি এখন, তোমরা খানজাহান আলী কি চাও? ওদের তোমরা স্থান চাও? আমরা চাই ও আমাদেরকে স্থান দেবে। আচ্ছা, ঠিক আছে, স্থান দেবে। আমি তোমাদের আসন বান্ধি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি বলো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও পালন করবো, বুঝছো? তোমরা কোনো অসুবিধের বিভক্তি বোঝো, ইংরেজি বোঝো, খানজাহানে তো শিক্ষিত আছো। তাহলে তোমাদের এদের যে সঙ্গে এই বউটারে নিয়ে আসতে হবে, আমি তো তদবির করবো, ঠিক আছে? যে বাধা বিন্দু যা আছে আমি সব কাটিয়ে দেবো। আমি তদবির করতেছি, আমি ওর মেয়ে ছুটে চলে আসবে, যেতে পারবো। আমি যে আমার সেনাপতিকে পাঠাবো, ওরা ধরে নিয়ে আসবে, ঠিক আছে? আর তোমরা আজকে থেকে আমার শিষ্য হয়ে গেলে, আমার শিষ্য হয়ে গেছো আর কি, ঠিক আছে? আনুষ্ঠানিককালে যে নিয়ম কানুন আছে ওগুলো আমরা পালন করবো পরে, ঠিক আছে? ওকে, আজ থেকে এদের সব উপকার করবো তো, কোনো মতো ক্ষতি করা যাবে না। কিন্তু উস্তাদের উপরে, উস্তাদ যে কথা বলবে জীবন দিয়ে সেটি রক্ষা করতে হবে, এটাই তো নিয়ম। জীবন দিয়ে রক্ষা করবা। যেটা কখনো কিন্তু মিথ্যা করে না, তাদের জীবন চলে যাবে, কিন্তু তারা কখনো মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলে শয়তানে, যারা খারাপ তারা তো সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে সত্যি বলবে, তাই না? তোমাদের ভিতরে, আমাদের ভিতরে কোনো মিথ্যে কথা নেই। আমাদের জীবন সত্যি দিয়ে দেবো, কিন্তু তোমার আদমরেও বাঁচাবো। এটি হলো আমাদের ধর্ম। যেহেতু আদমরে ভালোবেসে আসছে, আদমের জন্য তারা জীবন দিতে রাজি, তবু আদমরে রক্ষা করবে উপরে আল্লাহর রহমতে। বুঝতে পারছো? তোমরা সবাই এটাই জানি রেখো, কখনো জিদ, কখনো বেমানি করে না। যারা সত্যকারের সঠিক লোক, আর যারা হারাম দাদা, তারা তো সবসময় চলি বলে একটা হবে। মানুষের ভিতরে হারাম দাদা আছে আছে, তাহলে এই খানদানের হচ্ছে একজন পীর, ওর সাথে 2-3 জন পীর আছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক নাকি? তাহলে এরা পীর আছে, এরা কখনো মিথ্যে কথা বলবে না, কোনো ক্ষতি করবে না, এরা সবসময় উপকার করবে। তাহলে আজ থেকে লেগে যাবা উপকার করার জন্য। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, হ্যাঁ, আমি সর্বক্ষণ সর্বসময় কাছে থাকবা, কাছে থাকবো, আর একজন না একজন সবসময় থাকবা, বুঝছো? দলবদ্ধভাবে একজনের খারাপ কোনো চিন্তা না ঢোকে, ঢুকলে আমাদের চলে আসবা, আমি ফিট করে বেঁধে দেবো, কোনো সমস্যা নেই, কোনো ধরনের হত্যা করে দেবো। বুঝতে পারছো? তো তোমাদের কোনো টেনশন নাই। উপরে আল্লাহ, তোমার ওস্তাদ আছে পাগলাফির তোমার সাথে, কোনো টেনশন নেই। পাগলাফির চিনিস কিরা? তাহলে বুঝিস এর কি ক্ষমতা আল্লাহ দিয়েছে। তাহলে ঠিক আছে, তুমি এক সালাম দিয়ে তোমরা আসতে, মেয়েরে ফেলাইও না, তোমরা সালাম দিয়ে পরে